অলরাউন্ডার সাকিব এখন আর নেই আগের মতো, চেনা সেই স্বপ্ন সারথি। ক্রিকেটার সত্তার ব্যাটিং সামর্থ্য অনেকটা হারিয়ে গেছে। কেন? সেই প্রশ্নে বয়স 37-এ যতটা তাক, তার থেকে অনেক বেশি সুনির্দিষ্ট করে দৃষ্টিশক্তির লাগামহীন সমস্যা, চোখের রেটিনার জোর কমে যাওয়ার পর থেকে কিভাবে ব্যাটিং স্টান্স পাল্টে ফেলেছেন সেটা নিয়ে গণমাধ্যমে এত ফুটেজ আর গ্রাফিক্সের খেলা হয়েছে, সমস্যাটা হয়তো মুখস্থ বলে দিতে পারে ফিজিক্স কম পারা ছেলেটাও। চোখের সমস্যার আগের আর পরে ব্যাটিং গ্রাফের তুলনামূলক পার্থক্য তুলে ধরে কন্টেন্ট হয়েছে অজস্র। পৃথিবীতে কোন জিনিসটা চিরজীবন একই থাকে? জীবনের মতোই তো খেলার জীবনগুলোর গল্প। পড়তি ফর্ম, বয়সের লাগামহীন পাগলা ঘোড়া, বিতর্ক, এভারেস্টের চূড়া থেকে তাকে ধাক্কা মারার মতো সব কিছু বিপক্ষে থাকলেও চালিয়ে যেতে চান সাকিব আল হাসান। ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে, অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা। 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন। উন্নত বিশ্বের ভীষণ রকম বাস্তববাদী সিস্টেমে হয়তো সাকিবের আরও চলা চলে না, তবে বাংলাদেশের স্বাধীনতার পর 53 বছরের পথ চলায় তিনি সবচেয়ে বড় সুপারস্টার। খেলার বাইরে ভালো মন্দ লাগার ইস্যু, যৌক্তিক প্রশ্নবোধক থাকতে পারে অজস্র, কিন্তু এই মানচিত্রে সাকিবের মতো খেলাধুলার ক্যারিয়ার জন্ম নেয়নি আর কখনো। 75 নম্বর জার্সি সম্ভবত বাংলাদেশের মারাদোনা। অপছন্দ করা যায়, তবে যে কোনো মুহূর্তে ইউটার্ন নিয়ে অস্বীকার করা যায় না রাতারাতি। ফর্ম, ফিটনেস একই না থাকলে জাতীয় দল ছাড়া উচিত। অন্যান্য ক্রিকেটার সম্পর্কে সাকিব আল হাসান নিজে বলেছেন অজস্র। কে কি বলল বা করলো সেটার ভিত্তিতে বড় প্রতিষ্ঠান, একটা দেশ কখনো সিদ্ধান্ত নিতে পারে না। ব্যক্তির চাইতে পতাকার সম্মান অনেক বড়, তাই দায়িত্বশীল জায়গা থেকে ভাবনার শেকড় থাকতে হয় বিনয়ী, মাটির সাথে গাঁথা। যে মানুষটা খেলাধুলার দুনিয়ায় বাংলাদেশ নামটার ওজন সবচেয়ে বেশি কাঁধে নিয়েছেন এতগুলো বছর, তাকে একটা সুন্দর সম্মানজনক বিদায় দেওয়া সম্ভবত বড্ড জরুরি। হ্যাপি এন্ডিং। ভবিষ্যতে সাকিবকে নিয়ে যদি কোনো বায়োগ্রাফি বা সিনেমা হয়, সেখানকার জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের ক্রিকেট নামের গল্পের বইটা সত্যিকার অর্থে হৃদয় জোড়ানো হওয়ার জন্যে বড্ড জরুরি একটা সুখী বিদায়। হিমুকে ছাড়া যেমন হুমায়ুন আহমেদ অসম্পূর্ণ, মানুন আর নাইবা মানুন, ক্রিকেটার সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেটও সম্ভবত তাই। মাহাদি হাসান, ৭১।